আগের বার কোরবানিতে মা দেশের বাইরে ছিল, ভিডিও কলে সবকিছু দেখছিল। এবার মা আমাদের সাথে কোরবানি করছে। আমরা কোরবানির দিন কি কি করলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চান রাতের দিন ঘুমাইছি 4টা বাজে, আবার 6টা বাজে উঠে গেছি। উঠে দেখতেছি রিপন আর আলী মিলাই আমাদের গরুকে গোসল করাচ্ছিল। ওরা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে গোসল করাচ্ছিল। আমার তো কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে শুধু ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। সারাদিন কোরবানির মধ্যে আমার কাজ হচ্ছে এটাই। গরুকে গোসল করানো শেষ হওয়ার পরে আমি বাসায় চলে গেলাম, নিজেও গোসল করে বের হলাম। শেষবারের মতো গরুকে একটু আদর করে নিচ্ছিলাম। আমাদের গরু এবার শিঙে ব্যথা পাইছে, তাই ব্যান্ডেজ করে রাখছি। মসজিদে চলে গেলাম। এবার আমাদের ঈদ জামাত মসজিদে হয়েছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, ঈদগাতে জামাত হয় নাই। নামাজ শেষে হুজুর খুতবা দিচ্ছিল, হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনলাম। সবকিছু শেষ করে মসজিদ থেকে বের হয়ে কবরস্থানের সামনে দাঁড়িয়ে বাবা দাদা দাদির কবর জিয়ারত করলাম। বাসায় এসে আপুর ছেলেদের সাথে মাকে কথা বলে দিলাম, ওরা নাকি নানুমণিকে মিস করতেছে। আগেরবার নানুমণির সাথে ঈদ করছে, এবার নানুমণি দেশে, তাই নানুমণিকে ওরা অনেক মিস করতেছে। বাসা থেকে বের হয়ে বিসমিল্লাহ বলে প্রথমে আমাদের গরুটাকে ফালাইতে বললাম। আমাদের গরুটা কোনো দুষ্টামি করা ছাড়াই পড়ে গেছে, কোনো রকম দুষ্টামি করে নাই। আমাদের গরু জবাই করার পরে একে একে কাজিনদের সবগুলো গরু জবাই করলাম, একটার পর একটা। আমার কাজিন একটা পাহাড়ি গরু আনছে, পাহাড়ি গরুটা অনেক দুষ্টামি করতেছে, ফালানোর সময় অনেক লাফালাফি করছে। গরুর রক্ত আর জবাই করার ভিডিও দেখানো যাবে না, তাই আমি এগুলো দেখালাম না। তো 3-4টা জবাই করার পরই বাসার এখানে আসলাম। এসে দেখতেছি আমাদের গরুর চামড়া ছোলা হয়ে গেছে। তারপর আরো কয়েকটা গরু আর ছাগল জবাই করে বাসায় চলে আসলাম। মা সবাইকে কাজ দেখা দিচ্ছিল, মেয়েদেরকে কোটার জন্য দিছে মাংস, অন্যদিকে পুরুষরা কাটাকাটি করতেছিল। বাহিরে বাবুর্চি রান্না করার জন্য চোরা জ্বালাচ্ছিল। রান্না শুরু হয়ে গেলে আমিও বাবুর্চির সাথে একটু নাড়াচাড়া করলাম। আমাদের রান্না শেষ হয়ে গেল, আমি খেতে বসে পড়লাম বাবরখানি দিয়ে। আলীকে দিয়ে বাড়ির উঠানে পানি মেরে পুরা বাড়ি পরিষ্কার করে ফেললাম। আমার আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।